নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ 22শে মের সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কী করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা তো দেখলেন মেয়ের জন্মদিনের কীভাবে রান্নাবান্না করলাম, এমনি মালাঘুমসি বাঙালিদের এতে করেছি। এবার সন্ধ্যাবেলা কেক কাটা হবে, আর দু একজনকে বলেছি তারা আসবে। তাই আমার এই বিকেলে সব কাজ সারা হয়ে গেছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে, রান্নাবান্না হবে, তার জোগাড় যন্ত্রীও হয়ে গেছে, কিন্তু বাসনকুসন বের করছি। বড় বড় জিনিস লাগবে তো সেই জন্য। আর কেউ মিস করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে চলে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। কারণ আমার মেয়ের মানে আমি ব্লগ করার পরে অনেক বার্থডে ব্লগ শেয়ার করেছি, কিন্তু আমার মেয়ে বা ছেলের শেয়ার করা হয়নি। সেই জন্য আমি চাই পুরো এক একটা মুহূর্তের জিনিস যেন স্মৃতি হিসেবে থাকে। আর এই যে দেখুন বাসনকুসন মানে সেই বের করেছিলাম, সেগুলো ধুয়ে আমি এই বিরিয়ানি হবে আর চিকেন হবে। এই যে চিকেনটা ধোয়া হয়ে গেছে, এদিকে মশলাও কাটা আছে, আর ওই বিরিয়ানির চালটাও ভেজানো হয়ে গেছে। তো বিরিয়ানির চালটা আগে তুলে দেব। আর ভীষণ পরিমাণে গরম, ভীষণ পরিমাণে গরম। সামনে তো ঝড় আসছে বলছে, জানি না হবে কি না। আর এই মানে বেশি কিছু না। আর ওই সকালে পায়েস করেছিলাম, পায়েস আছে, পাঁপড় আছে, আর মিষ্টি আর আইসক্রিম। এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। আর ওই করে, বেশি লোকজন হলে ওই রান্না করে, না হলেও এমনিতে তো বাড়িতে অনেক ব্লগে দেখেছেন ও রান্না করে। কারণ আমি অত জোগাড় যন্ত্রী সব করে দেবো, কিন্তু ওই নাড়া টাড়া করতে পারবো না। আর এই যে বিরিয়ানিতে ডিম দেওয়া হবে, সেই জন্য ডিমটা আলাদা করে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে পাঁপড় বলতে ওই ব্যাট পাঁপড়গুলো ভাজবো। আর এদিকে এই যে চালটাও হয়ে গেছে বিরিয়ানির 80% মতো বানিয়ে নিয়েছি। এরপরে একে মশলা দিয়ে সব আবার লেয়ারে সাজাতে হবে। তো একটুখানি হাওয়া খাওয়ানোর জন্য হলে নিয়ে চলে এলাম। আর আমার এই যে বরের কাণ্ড দেখুন, ও ভিডিও করছি দেখে জানে করি, কিন্তু ও চায় যে আমাকে অতটা বেশি দেখিও না, কারণ আমি কীরকম পোশাক আশাকে থাকি, কী করি, যে হাফ প্যান্ট পরে আছে। আমি তাতে কি হয়েছে, কিন্তু যা গরম পড়েছে। তাই যে ছেলের আন্টি পড়াতে এসছে, আরও দুটো বাচ্চা এসছে, ওদেরকে একটুখানি এই যে রসনা করে রেখেছিলাম মিক্স করে, তাই রসনা দিলাম আর ওই পায়েস মিষ্টি দিলাম। পরে আর খাবে না, ভালো লাগবে না। আর এইদিকে দেখুন চিকেনটা চিকেন বিরিয়ানিটা লেয়ার করেছিলাম, সেটা দেখানো হলো না, মানে এত গরম লাগছে আর কি বলবো। তাই যে আঁচে বসানো হয়ে গেছে, তাওয়া গিয়েছি নিচে। আর ডিমটা যেহেতু খুঁজে পাওয়া যাবে না এত বিরিয়ানি, যার জন্য উপরে দিলাম, যাতে বিরিয়ানি মানে বের করার সময় ডিমগুলো আগে তোলা যায়, যার জন্য উপরেই দিলাম। আর একটুখানি গন্ধটাও ওর সঙ্গে মিশে যাবে। তো এদিকে স্যালাড কাটা হয়ে গেছে, ওদিকে চিকেনও তো দেখলেন হয়ে গেছে। আর বিরিয়ানিটা হলেই হয়ে যাবে, বাকি সব কিছুই রেডি। আর এই যে দেখুন অল্প অল্প করে অনেকজনই চলে এসেছে। ছেলেকে এখনও পড়াচ্ছে ওর আন্টি, বলছে বাইরে বেরিয়ে কি করবে, সবাই আসুক, কেক তো কাটা হবে তখনই ও বেরোবে। তাই এসি চলছে, আর আজকে ভীষণ পরিমাণে গরম, ভীষণ পরিমাণে গরম। আর তারপরে ঘরের মধ্যে রান্না হচ্ছে, অত বড় বড় গ্যাস জ্বলছে, আরও গরম লাগছে। আর এই যে দেখুন আমার মেয়েও সন্ধেবেলা পড়তে গেছিলো, এসে পড়ে ওরই বার্থডে, ওই বেলুন টেলুন ফোলালো, কারণ আমাদের আর সময় হচ্ছে না, এদিকে ওদিকে টুকটাক রান্না, কিন্তু জোগাড় যন্ত্রী তো করতে হবে। এই যে আমার যা চলে এসেছে, এটা বড় যা, আর ওই যা সবাই এসেছে। ওদেরকে বললাম যে বেলুনগুলো আছে তোমরা ফুলিয়ে দাও, তো ওরা কী করছে, বেলুন ফোলাতে লেগেছে। দিয়ে যতগুলো টাঙানোর টাঙিয়েছে, বাকি সব নিচে রেখে দিয়েছে। তো লগভগ সবাই চলে এসেছে, এবারে কেক কাটিং হবে, কারণ রাত্রি হচ্ছে। তো আমি বললাম যে কেকটা কাটা হয়ে যাক। তো আমার এখনও বড় ভাসুর আসেনি, তো বললাম যে উনি চলে আসবে, কেকটা কেটে ফেল, কারণ ছোটো ছোটো বাচ্চারা আছে, ওরাও যাবে। প্রায় 10টা বেজে গেছে। তো ওই মেয়ে কেক কাটতে লাগলো। আর এবছর আমার মেয়ে 15 বছরে পা দিল। আর ওর বাবা 15 বছরের মানে ক্যান্ডেল না নিয়ে এসে একটা লাভ চিহ্নের ক্যান্ডেল নিয়ে এসছে, আর ওটা একটু জ্বলছে, নিভে যাচ্ছে, আর না হলে পুরোটাই জ্বলে যাচ্ছে। তো আমি বললাম যে বড় দেখে, মানে এমনি 15
এরকম লেখাই তো নিয়ে আসতে পারতে। তো বললো যে না নিয়ে আসিনি, একটা ওটা ভালো লাগলো দেখে নিলাম, কিন্তু নিলে কী হবে, সে ক্যান্ডেল তার এমনিই জ্বলে যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, যতটা জ্বলতে জ্বলতে কেকটা কাটা শুরু কর। এমনি আমি বোঝাতে দিই না ক্যান্ডেল, তাই কেক কাটা শুরু হলো। না না ফু দিতে ও নিভে যাবে এমনিতে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। ফুটবল খেলতে পারিনি সব চলে আসতে দেখলেন তো কেক কাটা হলো, বেলুনগুলো ফোলানো ছিল না, সব 2 মিনিটে সব ফাটিয়ে দিল ফটফট করে। আর ভীষণ পরিমাণে গরম, তাই বললাম পাখাটা চালিয়ে দাও। আর এই যে দেখুন মেয়েকে সব মাখাচ্ছে কেক। আর এই ড্রেসটা অ্যাকচুয়ালি এটাও নতুন, কিন্তু এটাও আমাদের কেনা নয়, এটা ওই আমার বড় ভাসুরের ছেলেরা দিয়েছিল ভাইফোঁটাতে আমার মেয়েকে। আমার বড় ভাসুরের 2টো ছেলে, তো আমার মেয়ে ফোঁটা বা রাখি বাঁধে, তো ওই ভাইফোঁটাতে গিফট করেছিল। তো আমি তখনও বলেছিলাম যে রেখে দে, কারণ পুজোর সময় তো অনেক কাপড় হয়েছিল, মানে জামা কাপড় হয়েছিল, তো এটা রেখে দে, কোনো ভালো ওকেশনে পরে নিবি। তো এবছর ওকেশন দেখতে 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 তাই জন্মদিন চলে এলো, তো সকালে ওটা পরলো। অ্যাকচুয়ালি এটাই পরার কথা ছিল জন্মদিনে, কিন্তু মেজো বাছুরের মেয়ে যখন ওই জামাটা দিয়েছিল, তাই ভাবলাম ওটা সকালে পরে নে আর এটা রাত্রে পরে নিবি। তো মেয়ে তো খুব খুশি, মেয়ে কেন যে কোনো মানুষই নতুন জামা কাপড় পরতে পেলে খুব খুশিই হয়। আর এই দেখে ছেলে দেখুন, ওর বাবা কেক কেটে সবাইকে দিচ্ছে, তো ও সবাইকে পরিবেশন করছে। মেয়েকেও বললাম সবাইকে হাতে হাতে দিয়ে দে, তো মেয়েও দিচ্ছে। অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার কেউ লোক নেই, আমি নিজেই ধরছি, নিজেই বলছি, নিজেই সব কিছু করছি। আর এই যে আমার বড় ভাসুরের ছেলে, মানে আমার আর একটা যাকে কেকের ক্রিম লাগিয়ে দিয়েছে পুরো মুখে, তো সে আবার ধরে বেঁধে ওরই গেঞ্জিতে পুছে দিয়েছে। তো বলছে আমার ভালো গেঞ্জির মধ্যে পুছে দিল পুরো কেকটা। আর ওর সঙ্গে মোটামুটি ও কেক কাটিং হলে একটু হলেও ওর গায়ে লাগাবে। তারপরে এই যে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, একসঙ্গে তো হবে না, আর আমাদের তো জানেন বসেই ডাইনিং টেবিল নেই, বসেই সবাইকে খেতে হয়। ওই যে লাল গেঞ্জি পরাটা ওটা আমার বড় ভাসুর, আর এইখানে আমার জায়ের ছেলে মেয়েরাও আছে, আমার ছেলেও আছে, তো ওদেরকে অল্প অল্প করে বসিয়ে দিয়েছি, কারণ বেশি বড় তো জায়গা নয়, সবাই হবে না। আর আমাদের ঘরে সবাই মিলেই আমরা কাজপত্র করি। এই যে আমার হাজব্যান্ড রান্নাবান্নাও করেছে, দুজন মিলেই করেছি। তারপরে এই যে পরিবেশন করা, আবার সব কিছু গোছানো, সব কিছু আমরা মিলেমিশেই করে নিই। তো এইভাবেই মোটামুটি এবছরের জন্মদিনটা খুব ভালোভাবেই কাটলো। ভালোই, খুব বেশি লোকজন হয়নি, কিন্তু আনন্দের সহিত কেটেছে। তো সেই জন্য খুব ভালোও লাগলো। অ্যাকচুয়ালি হবে না ভেবেছিলাম, যে মেয়ের জন্মদিন ধরাই হবে না, কিন্তু বললো না ভগবান কখন কি করায় কেউ জানে না। তো সেই জন্য মানে হঠাৎ করে ডিসিশন নিয়েই করা হলো, কারণ এতটা ভাবিনি যে হবে, তাই ঘরেই সব রান্নাবান্না করলাম। ওই বিরিয়ানি, সালাড, আর আপনারা তো দেখলেন চিকেন কষা, আর ওই মিষ্টি, আইসক্রিম আর পাঁপড়, চাটনি আর করা হয়নি। ভীষণ গরম, তাই তো পায়েস আর মিষ্টি অনেকেই নেয়নি, আইসক্রিমও অনেকে নেয়নি। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ব্লগটা অনেক বড় হচ্ছে, কেউ মিস করবেন না, পুরোটাই দেখবেন। আর এই যে আমি বড় ভাসুরে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তাই পায়েস আর মিষ্টিটা দিতে গেলাম, তো উনি একটুখানি নিলেন। আর সাদা ভাতও করেছিলাম, কারণ সবাই তো বিরিয়ানি পছন্দ করে না,
তো ওর জন্য সাদা ভাতও অল্প করে করেছিলাম। আর এই হাঁড়িতে করেই পায়েস করেছিলাম, তাতে করেই দিতে চলে গেছি। তো এক এক দফায় তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা দ্বিতীয় দফা, মানে দ্বিতীয় বার বসেছে সবাই। আর এই বন্ধুটাকে তো চেনেন, এর আগের দিন জন্মদিন ছিল 21 তারিখ, ওর ছেলের জন্মদিনে গিয়েছিলাম আমরা সব, ছাদের উপরে হয়েছিল। তো ওর হাজব্যান্ডকেও ডেকেছি, কোনো দিন আসেনি। আর এখানে এই যে বাচ্চা কাচ্চা খেয়ে সব এসির মধ্যে রেস্ট নিচ্ছে। গোটা বিছানা ঘেঁটে তো হয়ে গেছে, আমি হোক ওটা থাক এখানে, গরমে বাইরে বেরোতে হবে না, ভীষণ পরিমাণে গরম, ভীষণ পরিমাণে গরম। আর আমরা কয়েকজন বাকি আছি, পরে খেয়ে নেব। কয়েকজন বলতে আমার বড় জায়ের 2টো ছেলে, আমার মেয়ে, আর এই যে দেখুন 2 বন্ধুতে বেলুন নিয়ে খেলাখেলি করছে, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি। বাকি সবাইয়ের হয়ে গেছে এখানে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে বাকি আমরা বসবো। এই যে ওদেরও হয়ে গেছে, ওরাও বাড়ি চলে গেছে। তারপরে এই যে আমাদেরও শেষের পথে, তো সব বসে বসে গল্প হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, লাস্ট পঙ্গত। তো এইভাবেই আমাদের এই আজকে মানে আমার মেয়ের জন্মদিনটা খুব ভালোভাবেই কাটলো। আমার কাছে তো ভালোভাবেই কাটছে, অনেকে আরও অনেক কিছু এক্সপেক্ট করে। এই যে আইসক্রিম অনেকে খায়নি, তাই অনেক বেশি হয়ে গেছে। তো অনেকে অনেকভাবে কাটায়, তো আমার তো এভাবেই ভালো লাগলো। তোকে খুঁজছিল মনে করিস না, এটা আমার ইউজ লাগছে, আমারও সেম ফাঁকা লাগছে, ফাঁকা লাগছে আমার ফাঁকা লাগছে, এটা ফাঁকা লাগছে। ভাই দোকানদার কি বানিয়েছে, হাতে বানাইছে, আমারও সেম কি রেসিপি লাগে, এটা হাতে বানাইছে। আরে এটা ক্লে হোক কি হাগা হোক, তোমাকে বেলুন গিফট করেছি। না এটা ছিল না, গাধা। এটা তো একটা কাপই হবে। কাপ পয়সা কি পয়সা দুটো দিলে ঠিক আছে, দিব কত টাকা দিবে? ওটা এটা আমার গিফটের ভিডিওটা। থ্যাংক ইউ। এই তুই এটা কি করলি? এটা গিফট ছিল। কি করছিস ওটা? ক্যাডবেরি খাই কেন খাবি? 5 স্টারটা খাবি না, কেন খাচ্ছিস? ওর তো কাট 5 স্টারটা খাস না, 5 স্টারটা মোটা হয়ে যাচ্ছে। আমারতে হবে, আমারতে ভালো এলজিবিটি কি লাগছে, ওই দেখ তোরটা খাবে না কিছু, কি ওরা কোনো ছেলে থাকে, আমি মেয়ে তো গাধা, আমি দাদা বলবো না। ভালো গিফট দিতে দাও, এটা ঠিক না কিন্তু চকলেট দাদা কি বলছিস এত খাবো কেন? কি বাবা মাঝখানে মিসিং কেন? ও মাঝখানে আছে, এমন তো ফ্রড কেস হয়ে গেল। এইটু কি মাত্র দাবি দিচ্ছি, ওটা তো আলাদা না, এটা কত দাবি দেবে সব ঠিক আছে। খোল দেখ কি আছে, বিটিএস আছে না, তো বিটিএস আছে না, তো বিটিএস ভালো লাগে না আমার, ওই কাপ ওই তো ভাই কিনেছে আমাদের জন্য বিটিএস পেন 20 টাকা। তুই বললি না আমি যদি মারবো মুখ তো পুরো কেটে যাবে। কেন মারবি? কি দেখবি কেন মারবো? ভিডিও মারবি কেন মারবি? কেন মারলো? কখন মারবি? কখন মারলো? হ্যাপি বার্থডে সেলিব্রেশন ফর ইউ। আরে ছিঁড়ে গেছে, আমি কি করব? বড় একটা বাকি আছে 200 টাকা এর মাগি বাবা দিয়েছে। একটু না ও খুলবে, জন্মদিনে গিফট বার্থডে গার্ল খুলবে, কাপলেটের সেট বলেছে না ওটা শ্রেয়া, আমি তো গিফট দেব পরের বছর, ঠিক আছে? দেখ ছাদে ঝুলিয়ে রাখবি, সবাই দেখবে আর কাঁপবে। কি দেবো বলতো? কি এত বড় বিটিএস পোস্টার ঝুলিয়ে রাখবি ছাদে।
আমাকে এমনি ছোট দিক থেকেই চলবে, কারণ আমি বাড়িতে রাখবো। আর তোমার ফ্রেম নিয়ে নাও। জাঙ্গকে আর কারো জানি না, জাঙ্গকে দিয়ে দিবি। কি সেটা? হোয়াইট ক্লাস। আরে হাওড়া দে, দাদু রেখে দে, তোরা খা। খুলে রেখে দিয়েছে। ঠিক ধরেছে, ভালো তো। এক্সপেরিয়েন্স বাচ্চাবেলা থেকে পাই। দেখতে ভালো, আমি এক্সপেরিয়েন্স করছি, ভালো দেখতে হবে না ভাই, এটা ভালো দেখতে, কি সুন্দর দেখতে। এটা কেন বলতো বলা, মিনিমালিস্ট কাপড় ইউজ করে। কি ভিডিও দেখা যাচ্ছে কে জানে। মেয়ে সব গিফট আনবক্সিং করে নিয়েছে, ও দাদাদের দেখানোর জন্য ব্যস্ত ছিল। আমি বললাম ঠিক আছে করে নে, ও তো দেখিয়েছে, পরে আমি আবার ভালো করে দেখিয়ে দেবো, অল্প বেশি নয়। তো যাই হোক, ও এইভাবেই দেখাবে বলে যে দাদারা বাড়ি চলে যাবে আমি দেখাবো। আমি বললাম ঠিক আছে তাহলে একটুখানি ভিডিও করে নে, বলে ও ক্যামেরা বসিয়ে নিজেই ভিডিও করেছে। তো যাই হোক, পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, করে বেল আইকন অন করে রাখবেন। তাহলে কি হয়, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো যাই হোক, ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা লাইক করে না, এটা আমার সবথেকে দুঃখের বিষয়। প্লিজ লাইক করবেন।